ওকে, তোমরা তো সবাই জানো যে তোমরা কাজ করেছো। কাজ করে এখানে তোমাদের ডলারটা শো করতেছে। এখন তোমরা ডলারটাকে কীভাবে উইথড্র করবা। তো ফার্স্ট আমি আগে আমার এই যে অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল এটা রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আমরা ওয়ালেট সেটিংয়ে গিয়ে আমি রিমুভ করে দিই। নিচে আসলে এখানে আমার এই যে অ্যাকাউন্টটাকে আমার যেটা লিঙ্ক করা ছিল আমি এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, ডিলিট করে দিয়ে এখন আমি যদি হোমে আসি, তোমাদের সবার কাছে কিন্তু এই এমনটাই কিন্তু শো হচ্ছে যে উইথড্র ওয়ালেট নট সেট আপ। তো তোমাদের উইথড্র ওয়ালেটটা এখন সেট আপ করা নাই। তো এই উইথড্র ওয়ালেটটাকে তোমরা কিভাবে সেট আপ করবে, তো আমি সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট তোমাদের যে কাজটা করতে হবে, এখানে উইথড্র ওয়ালেট সেট আপ করার জন্য আমি তোমাদের সবাইকে টেলিগ্রামে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলেছিলাম। তো যারা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো আলহামদুলিল্লাহ, না করলে এখন দেখে নাও। তো এখান থেকে আমাদের যাইতে হবে উইথড্র ওয়ালেট সেট আপে আমরা চলে যাব। দেন যাওয়ার পর একটু নিচের দিকে আসব, দিয়ে আসলে এখানে লেখা আছে দেখো উইথড্র ওয়ালেট, নো ওয়ালেট অ্যাডেড। সো এখানে ওয়ালেট অ্যাডেডে আমরা ক্লিক করে দিব। নিচে এখানে দেখো যে অ্যাড ওয়ালেট পেমেন্ট মেথড আছে। এখানে এসে আমরা অবশ্যই যে বাইন্যান্সটাকে বিফ ইউএসডিটি বিফ 20 বাইন্যান্স স্মার্ট চেইন একে আমরা সিলেক্ট করে দিব এবং এখানে আমরা ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসতে হবে। তো কোথায় থেকে আমরা নিয়ে আসব, তার জন্য আমরা বাইন্যান্সে চলে আসব। তো আমরা বাইন্যান্সে চলে আসলাম। তো এখান থেকে আমরা সরাসরি আসব, হোমে আসব। তো হোমে আসার পর এখানে আমাদের বাইন্যান্সে কিন্তু অনেক বেশি সেটিংস রয়েছে, ঠিক আছে। তো এটা সেটিংস করার জন্য আমি অ্যাট ফার্স্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দিয়ে আমি দেখতেছি আমার ডিপোজিট কত ছিল। আমার লাস্ট ডিপোজিটটা আমার নিচে ছিল $105 একটা ডিপোজিট ছিল, আর একটা হচ্ছে 20 সেন্টের ছিল, 20 সেন্ট ইউএসডিটি। আমি জাস্ট এইটাকে সিলেক্ট করেছিলাম যে মানে পরীক্ষামূলক মানে করার জন্য। তো এখান থেকে আমি একটু ব্যাগে আসব। তো আমি পুরো লাইভ দেখিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে কিন্তু চেঞ্জ হবে। আমার কারণ স্পট ওয়ালেটে করা আছে, তো যার কারণে এখানে আমার ডলার একটু মানে কম শো হচ্ছে। তো আমরা সরাসরি এখান থেকে আমরা অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ড অপশনটা তোমরা খুঁজে বের করবা। এখান থেকে অ্যাড ফান্ড থেকে আমাদের হচ্ছে অন চেইন ডিপোজিট। তো এটা যদি তোমরা এখানে খুঁজে না পাও, সরাসরি তোমরা এই 3 ডট আইকনে টাচ করে দিবা, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তোমার আইডিটা শো হবে। তোমার অ্যাকাউন্ট যদি ভেরিফাই না হয় তাহলে তুমি কিন্তু টাকা উঠাইতে পারবা না, ঠিক আছে। তো এর জন্য এখন তোমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখো এই যে অ্যাড ফান্ড লেখা তুমি খুঁজে বের করবা কোথায় অ্যাড ফান্ড লেখা আছে। তো এই অ্যাড ফান্ডের দুইটা এখানে লেখা আছে, যে কোনো একটা জায়গায় তুমি টাচ করে দাও। দিলেও তোমার এখানে অন চেইন ডিপোজিট লেখা আসবে, অথবা এর নিচেও অ্যাড ফান্ডে আসো, তাও অন চেইন ডিপোজিট লেখা আসবে। মানে অপশনটা খুঁজে বের করা। আর তোমাদের আইডিটা যদি ভেরিফাই না হয়, আমি আরেকবার ক্লিয়ার করি, এখানে এনআইডি যদি তোমার ভেরিফাই না হয় তাহলে তুমি কিন্তু টাকাটা উঠাতে পারবে না। এর জন্য তোমাকে যদি তোমার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি অন্য কারো ভেরিফাই বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়েও টাকাটা উইথড্র করতে পারো। ওকে, অ্যাট ফার্স্ট আমি এখান থেকে চলে যাচ্ছি রিফারেলে না, আমি এখান থেকে অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে আমি যাব, অন চেইন ডিপোজিটে চলে যাব। আমাদের দরকার হচ্ছে আমরা ইউএসডিটিতে নিব। তোমরা এই ইউএসডিটি সিলেক্ট করবা, অথবা যদি তোমার এখানে শো না করে তুমি সার্চ বক্সে এসে লিখবা ইউএসডিটি এবং লোগোটা দেখে নিবা। আমরা ইউএসডিটিতে পেমেন্টটা নিব। সো এখানে আমি টাচ করে দিচ্ছি। দিলে এখানে অনেকগুলো অপশন শো হবে। আমরা প্রথম যে অপশনটা থাকবে বিএসসি বিএনবি স্মার্ট চেইন BIP20, এইটা আমার জন্য জরুরি। BIP20তে আমরা পেমেন্টটা নিব, তাই আমি এখানে একটা টাচ করে দিচ্ছি। টাচ করে দিলে আমাদের সামনে একটা কিউআর কোড শো হবে এবং আমাদের এখানে ডিপোজিট অ্যাড্রেসটা শো হবে। তো আমি ডিপোজিট অ্যাড্রেসটা সরাসরি এখান থেকে আমরা কপি করে নিব। এর মাধ্যমে কিন্তু টাকা আসবে, তাই এই কপিটাকে কখনোই ভুল করা যাবে না। নিয়ে আমরা সরাসরি ওয়ালেটে চলে আসব। এখানে এসে দেখো ইন্টার ওয়ালেট অ্যাড্রেস, এখানে আমরা দিয়ে দিব। পুরোটাই কপি করে দিয়েছি, কপি পেস্ট দিয়ে আমরা নিচে সেন্ড টেলিগ্রাম দিয়ে দিব। তো এখানে টেলিগ্রামে দিলে এখানে দেখো আমাদের টেলিগ্রামে কোড চলে আসছে আমার 7780778092। আমি দিয়ে এখানে কনফার্ম কোড দিয়ে দিব।
তাহলে আমাদের দেখো এখানে কিন্তু আমার লিঙ্ক হয়ে গেল। আচ্ছা দেখো আমাদের ওয়ালেটটা লিঙ্ক হয়ে গেল। আর এখানে আমরা রিফ্রেশ দিলে দেখো এখানে পুরো ডলারটা কিন্তু শো করতেছে। কারণ এখানে সরাসরি আমি উইথড্র দিব। উইথড্র তোমরা এখানে সর্বনিম্ন 20 সেন্ট কিন্তু উইথড্র করা যাবে, ঠিক আছে, এবং সাথে ফি কাটবে 0.1 সেন্ট। ঠিক আছে, আমরা উইথড্র করে নিচ্ছি পুরোটাই। আমাদের এখানে আছে 982, আমি 91 সেন্ট উইথড্র করব অ্যামাউন্ট। এখান থেকে 0.91 আমি 91 সেন্ট এখান থেকে উইথড্র দিয়ে নিচ্ছি। ঠিক আছে, 91 সেন্ট আমার এখানে ওই যে 1 সেন্ট তারা চার্জ কাটবে, আমার রিসিভ করব হচ্ছে 90 সেন্ট। তো এখানে 90 সেন্ট, এখানে নিচে দেখো উইথড্র সাবমিট দেওয়া আছে, আমি উইথড্র সাবমিট দিয়ে নিচ্ছি। দিয়ে নিলে আমাদের টেলিগ্রামে কিন্তু মেসেজ শো হচ্ছে। তো এখানে আমি যদি আসি টেলিগ্রাম বোর্ডে, ওই যে ইজি বোর্ড আর্নিং আমরা যে কাজগুলো আমরা করেছি, তো ওখানে উইথড্র মেসেজ শো হচ্ছে এবং এখানে উইথড্র যে ক্রিয়েট হয়েছে 90 সেন্ট সেটা এখানে শো হচ্ছে 8:35 আমি দিয়েছি। একটু টাইমটায় দেখো 8:35। সো এরা কতক্ষণ একটু সময় নেয়, এরা 1 থেকে 2 মিনিট সময় নেয়। এই যে দেখো আমরা কত 35-এ দিয়েছি, 36-এ উইথড্র সাকসেস দেখিয়েছে। এখন আমি গিয়ে চেক করে দেখি, এরা খুব দ্রুত পেমেন্ট করে। তো আমার বাইন্যান্সে আসলে ডলারটা চলে আসছে কিনা দেখো, আমার বাইন্যান্সে কিন্তু আমার মেসেজ শো হয়েছে। এই যে দেখো যে ডিপোজিট সাকসেসফুলি 90 সেন্ট, ঠিক আছে, প্রসেসিং ছিল 90 সেন্ট আমার চলে আসছে। দেখো খুব দ্রুত এরা পেমেন্ট করে। এখন আমি একটু যদি চেক করতে চাই যে ডলারটা আমার অ্যাকাউন্টে আসছে কি না, তো এটার জন্য আমরা কোন অপশনে যাব? এর জন্য এই যে এই অপশনটাতে যাব। এখানে গিয়ে আমরা দেখবো, এই যে দেখো নিচে এই যে দেখো ডিপোজিট 8:36-এ আমার এটা ছিল 16 তারিখ, দেখো 8:36-এ আমার 90 সেন্ট কিন্তু চলে আসছে। আর এর আগে ছিল 15 তারিখে, আমি 20 সেন্ট দিয়ে আমি দেখেছি আসে কি না। তো এই 20 সেন্ট এখন তুমি কিভাবে বিক্রি করবা? তো বিক্রি করার জন্য তুমি কাউকে যারা বাইন্যান্স অ্যাকাউন্ট যাদের আছে, তুমি চাইলে তাদের কাছেও এই মানে তোমার যে ডলারটা আছে, তোমার এখানে যে ডলার আছে সেটা তুমি চাইলে সেল করে দিতে পারো। অথবা এখানে সরাসরি তুমি বাইন্যান্সে P2Pর মাধ্যমে এখানে যাওয়ার পরে বাইন্যান্সে অনেক সেটিংস, তো এখানে মোর সেটিং এসে তুমি P2Pটা খুঁজে নিবা কোথায় আছে। তো আমি এখান থেকে P2Pটা একটু নিচের দিকে আমি খুঁজে পাবো। এই যে অনেক নিচে P2P আছে, তুমি একটু এই যে P2P সার্চ করেও P2Pতে যেতে পারো। দেন এই P2Pতে যাবা, দেন এখান থেকে বাই এবং সেল, তুমি সেলে চলে যাবা। সেলে গিয়ে এখন তুমি কত টাকার সেল করতে চাও, এখানে বাইন্যান্সে মিনিমাম তোমরা যদি নগদ বিকাশ, এখানে কিসে ধরো বিকাশে তুমি করবা, এখানে অ্যামাউন্ট দিয়ে দিবা তুমি কত টাকার সেল করতে চাও। তোমার কাছে এখানে সর্বনিম্ন মনে হচ্ছে 200 টাকার থেকে কিন্তু ডলার সেল করা যায়। এই যে দেখো সর্বনিম্ন 200 টাকা থেকে ডলার কিন্তু সেল করা যায়। এখানে টাইম দেওয়া আছে, এখানে 150 টাকাও দেওয়া আছে। তুমি মোটামুটি $1 $1.5 তুমি সেল দিতে পারো, ঠিক আছে। $1 দেখো 150 টাকারও তুমি এখান থেকে সেল করে দিতে পারো। জাস্ট সেলের জন্য এখানে যেমন 150 টাকা আছে, মানে এনার কাছে ডলার রেট দিবে 125.50 টাকা করে দিবে, মানে 125 টাকা রেট ধরো তোমাকে দিয়ে দিবে এটা সেল করার জন্য। আর আমি তো যখন বাই করি, আমি কিন্তু একটা মোটা দাগের একটা অ্যামাউন্ট কিন্তু বাই এবং সেল করি। আমি একটু দেখাই, এখানে ডলার রেট যদি কম করে তুমি সেল করো, তাহলে এখানে দেখো সেলে গেলে পরে নর্মালি প্রায় হচ্ছে 127 টাকার কাছাকাছি কিন্তু ডলার রেট, ঠিক আছে। আর যখন তুমি বাইন্যান্সে এসে তোমার অ্যামাউন্টটা আসলে কমে দিচ্ছ, যে 100 টাকার করে দেই, যদি আমি দেখি 100 টাকার, এখানে 100 টাকার কোনো অ্যাড দেয়া নাই, তো এখানে 200 টাকার আছে। আমি 200 টাকা এখানে দিয়ে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। দেখো এখানে 45 মিনিট একে দিব না, এই সময় নেবে 15 মিনিট। 15 মিনিটে 150 টাকাটা আমি তাকে দিয়ে দিব। এই যে দেখো, আচ্ছা আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে, আচ্ছা এটা তো আজকের এই ভিডিওটা দেখাইলাম, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাইন্যান্সে ডলারটা সেল দেখাবো। তো
তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো। কিভাবে আশা করতেছি তোমরা এই ইজি আর্ন বোর্ড থেকে কিভাবে ইনকাম করবা, ডিপোজিট সব কিছু আমি দেখাইলাম। তো এরপরে যদি সমস্যা হয় ইনশাআল্লাহ সব ধরনের সমাধান নিয়ে কথা বলবো। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।